أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পারিয়ে এদিক দেশো পারিয়ে ডান দিক দেশো তুমি ফার দিনও এদিক দেশো আমাকে এদিক দেশো পারিয়ে ওই দিক দিয়ে যাও ওই দিক দিয়ে যাও। হ্যাঁ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা। প্রথমে 2-3টা ভালো কথা বলি নেই। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আচ্ছা, তারপরে হলো রেগে গেলেন তো হেরে গেলেন। তারপর আমরা কি বলতে পারি যে আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই, তাই না? হ্যাঁ, তারপর আর কি বলা যায় যে মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার। এটা অর্থ কি? দেহ এবং মন একসাথে কাজ করে। দেহ এবং মন একসাথে কাজ করে, এটা কিন্তু চিরন্তন সত্য কথা, তাই না? তোমার মন যদি অসুস্থ থাকে, দেহ যদি সুস্থও থাকে, তাও কিন্তু তোমার সুখী জীবন পাবে না। আবার তোমার মন সুস্থ আছে, দেহ যদি অসুস্থ থাকে, তাহলেও পরিপূর্ণ হলো না। তাহলে দেহ এবং মন কি করে? একসাথে কাজ করে। এটা ইংলিশ কি? মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ কি টুগেদার। হ্যাঁ, ভেরি গুড। ওকে, তাইলে আমরা আর প্রথম যে কি কথাটা বললাম যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। তোমার দেহকে সুস্থ রাখতে হবে। আমরা আসলে তো সুখী জীবন চাই। আমরা এত পেরেশান গ্রস্ত এই ক্ষুদ্র এই জীবনে, আমাদের তো বেশি সময় কিন্তু আমরা মানে বাঁচার অধিকার নাই। আর সময় গেলে কিন্তু সাধনও হবে না, আল্লাহকে খুশি করাও যাবে না। এই জন্য একটা গান আছে না, কি গানটা কি জানে বলতে পারো? ওটা যে সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের সাধন কেন বুঝলে না, সময় গেলে সাধন হবে না। সুতরাং সময় থাকতে আমাদের প্রভুকে চিনতে হবে, রাসূল সাল্লাল্লাহু চিনতে হবে, এবং ধর্ম কি জিনিস সেটা আমাদের চিনতে হবে। কবরে কিন্তু আমাদের পুঁজি কয়টা? 3টা প্রশ্ন। কবরে কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে? 3টি প্রশ্ন। একটি প্রশ্ন হলো যে মার রাব্বুকা, তোমার রব কে? তোমার আল্লাহটা কে? তার পরিচয় বলো সুন্দর করে। এই যে তুমি 63 বছর জীবিত ছিল, 70 বছর, এই 70 বছর আল্লাহ সম্পর্কে কতটুকু জানো? আর কার্টুন সম্পর্কে কতটুকু জানো? টুসটুস সম্পর্কে, ট্যাং সম্পর্কে কতটুকু তুমি জেনেছো, গবেষণা করেছো? এটা প্রশ্ন হবে না যে তুমি ট্যাং সম্পর্কে কতটুকু জেনেছো, টুসটুস, কার্টুন, গেম এগুলো সম্পর্কে কতটুকু জেনেছো, এটা কিন্তু প্রশ্ন হবে না। প্রশ্ন হবে কি? মার রাব্বুকা, তোমার আল্লাহ কে? তোমার রব কে? তোমার আল্লাহর পরিচয় বলো, তোমার প্রতিপালকের পরিচয় বলো, যিনি তোমাকে লালন পালন করেছেন, এত নাজ নিয়ামতের মধ্যে তোমাকে ডুবে রেখেছেন, অক্সিজেন দিয়েছেন, খাবার দিয়েছেন। এই যে আমরা এত মানে নিমুখ হারামি করি, আমরা সবসময় মনে করো যে খারাপ পথে চলি, আল্লাহকে সুন্দরভাবে ডাকি না, তাও কিন্তু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই। দিয়েছে কি? আমাদের রিজিক কি বন্ধ করে দিয়েছে? না। খাদ্য উৎপাদন বন্ধ করে দিয়েছে? দেয় নাই। আর কিন্তু আমরা কি করি? আমরা যদি আমাদের পছন্দ মতো কেউ না চলে, আমাদের পছন্দ মতো যদি কেউ না চলে, আমাদের বিরুদ্ধে যদি কেউ চলে, তাহলে তাদের সাথে আমরা কি করি? কথা বলা বন্ধ করে দিই। তাদেরকে আমাদের বাসা বাড়ির জমিদের উপর দিয়ে, হ্যাঁ, রাস্তার উপর দিয়ে হাঁটা চলা করা কি করে দেই? বন্ধ করে দেই। জমির আইল বন্ধ করে দিই। এই তুমি আমার বাড়ি দিয়ে চলবা না, তুমি আমার রাস্তা দিয়ে হাঁটবা না, তুমি আমার সাথে শত্রুতামি করেছো। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো তার জমিন আমাদের জন্য চলাফেরা বন্ধ করে দেয় নাই। অনেক নাস্তিক লোক আছে যে আল্লাহকে বিশ্বাস করে না, জানো? তার জন্য আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই। সে আল্লাহ কত দয়ালু, কত রহমান রহিম। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এটা অর্থ কি? পরম করুণাময় অসীম দয়ালু। তিনি কম দয়ালু না, অসীম দয়ালু। অসীম দয়ালু সেই রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা তার প্রতিনিধি,
আমরা কি আল্লাহর প্রতিনিধি, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি আল্লাহর শ্রেষ্ঠতম প্রতিনিধি। আল্লাহর শ্রেষ্ঠ প্রতিনিধি কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওনার সম্পর্কে আজকে আমাদের আরো কিছু কথাবার্তা আমরা বলেছিলাম। কি বলেছিলাম আগে? আমরা বলেছিলাম সূরা ফাতহ, পবিত্র কোরআনে সূরা ফাতহ 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আল্লাহ পাক বলছেন, হে নবী, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হইল, যারা আপনার হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলো, তারা যেন আমি আল্লাহর হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলো, আমার আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হইল, আমি আল্লাহর হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করলো যে আমরা খারাপ কাজ করব না, খারাপ পথে চলবো না, জিনা ব্যভিচার করবো না, মিথ্যা বলবো না, চুরি ডাকাতি করবো না। সাহাবীরা কিন্তু রাসূলের হাতে হাত দিয়ে এই শপথ করেছেন। কি শপথ বলো তো? যে আজ থেকে ভালোভাবে চলবো, খারাপ পথে চলবো না, খারাপ পথে চলবো না, জেনা ব্যভিচার করবো না, মিথ্যা কথা বলবো না। বুঝতেছ? তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে সাহাবীরা কি শপথ করেছেন বলো? এই শপথগুলো। তো এখন আমাদের এই শপথ কাদের হাতে হাত দিয়ে করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে ছিলেন? মাওলা আলী আলাইহিস সালাম। মাওলা আলী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে সাহাবীরা কি করছেন? অন্যান্য অনেক মুমিন মুসলমান তাবিঈন, তাবিঈন ওনারা কি করছেন বলো? বলছেন, হে আমিরুল মুমিনিন, হে আল্লাহর বন্ধু, আমরা পাপের কাজ করব না, জানা ব্যভিচার করব না, মিথ্যা কথা বলবো না, খারাপ পথে চলবো না, আল্লাহর পথে চলবো, সময়কে ভালো কাজে লাগাবো, এই শপথ করেছে। তেন আমরা কি এই শপথ করি কখনো? আমরা কি সকালে ঘুম থেকে উঠে যে দোয়াটা পড়ি, এই দোয়া কিন্তু অনেক সুন্দর। আবার ঘুমানোর সময় যে দোয়াটা পড়ি, এটাও কিন্তু অনেক সুন্দর দোয়া। তা আমরা শুধু খালি আরবিতে মাস্টার হয়ে গেছি, কিন্তু কত সূরা মুখস্থ করে বলাইছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ তোমার জন্য। রব্বুল আলামিন কি? যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক। আল্লাহ শুধু একটা সৃষ্টি জগতই না, অসংখ্য কোটি কোটি সৃষ্টি জগৎ আছে যেগুলোকে আল্লাহ লালন পালন করতেছে। সমস্ত সৃষ্টি জগতের মালিক কে? পরম করুণাময় সিন্ধু হলো আল্লাহ তাআলা। সৃষ্টি জগৎ কিভাবে হয়? একটা সৃষ্টি জগৎ কিভাবে হয় জানো? বুধ, শুক্র, পৃথিবী, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই যে সৌরজগৎ আছে না, একটা সৌরজগৎ আছে না, এই জগৎ, একটা জগৎ, এই জগতের মধ্যে কি থাকে? একটা সৌরজগতের মধ্যে এই পৃথিবী থাকে, আরো অনেক গ্রহ থাকে, অনেকগুলো গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী কিন্তু একটা গ্রহ। আর এই পৃথিবীর মধ্যে আমরা কত অহংকার ভাবে চলতেছি। এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগই কি? পানি, জানো এটা? 3 ভাগ পানি আর 1 ভাগ হলো শুকনো জায়গা। এই 3 ভাগ পানির মধ্যে কত বড় বড় প্রাণী আছে। সেই প্রাণীগুলো জিকির করতেছে কার? আল্লাহ তাআলা। প্রশংসা করতেছে কার? আল্লাহ তাআলা। তারা কিন্তু রিজিকের জন্য এত পেরেশানি না। আল্লাহ তাআলা ঠিকই তাদের রিজিকের ব্যবস্থা কি করে দিচ্ছে। কোনো এই যে পাখিগুলো বাসা থেকে যে বের হয়ে যায় খালি পেটে, পাখিগুলো কি কখনো রিজিকের জন্য চিন্তা করে? ওরা কি চাল ডাল বাসার মধ্যে সঞ্চয় করে রাখে? না, ওরা প্রতিদিন আল্লাহর নাম নিয়ে বের হয়ে যায়। কিন্তু বানর একটু করে। আর ওদের আর বৈশিষ্ট্য কি? যখন মানুষ হয়ে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। কিন্তু আমাদের স্কুল যখন থাকে তখন ঠিকই আমরা ঘুম থেকে উঠে যাই, উঠে 7টার ভিতরে রেডি হয়ে ইউনিফর্ম পরে ভ্যান গাড়ি থাকুক আর বাস গাড়ি থাকুক চলে যাই আমরা। কিন্তু পাখিগুলো কি করে? পাখিগুলো দেখো কিচির বিচির রবে, ফজরের আজান দেওয়ার সাথে সাথেই ওরা দেখবে কিচির বিচির করতে থাকে, মানে ওই যে গাছের বা জঙ্গলের মধ্যে। ওরা আগেই ঘুম থেকে উঠে যায়, আবার ওরা আগে ভাগে ঘুমিয়ে যায়। আবার একটা মোরগ দেখো কুকুরু কুক করে ডাকে। কুকুরু কুক করে মানে কি? সে আল্লাহু আল্লাহু করে। হ্যাঁ এরকম করে, রাইট, ঠিক বলেছো। কিন্তু সে আসলে এইটাতে বোঝায় যে আমি আল্লাহকে ডাকতেছি। পাখিগুলো কিচিবিচির রবে ডাকে, এটা তার বাসায় সে আল্লাহকে ডাকে। এবং পবিত্র কোরআনে এসেছে, কি এসেছে বলো তো? যে সমস্ত সৃষ্টি আমি আল্লাহকে স্মরণ করে জিকির করে, আমি আল্লাহর জিকির করে। কিন্তু 2টা সৃষ্টি
শুধু ভেজাল আছে, ভালোও আছে খারাপ আছে। দুইটা সৃষ্টি কি কি বলো তো, কে বলতে পারবা? মানুষ আর জিন। মানুষের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, আর জিনের মধ্যেও কি? হ্যাঁ, কিন্তু আল্লাহ মানুষকে বেশি ভালোবাসে এবং মানুষ আল্লাহ প্রতিনিধি। আচ্ছা দেখো, সে আল্লাহ মানুষের মধ্যে এত খারাপ মানুষ আছে, তারপরেও আল্লাহ মানুষকে বেশি ভালোবাসেন, বেশি। কথা শুনি বলেছ। আর মানে দুইটা সৃষ্টির মধ্যে শুধু ভালো আর মন্দ আছে। কোন দুইটা সৃষ্টি কি কি? ভালো মানুষ, খারাপ মানুষ। ভালো জিন, খারাপ জিন। জিন কিন্তু খারাপ জিনও আছে এবং খারাপের সংখ্যাটা বেশি। খারাপ জিন, জিন কিন্তু মানুষকে আসর করতে পারে, জানো? হ্যাঁ, একটা জিন মনে করো, মানুষটা মনে করো আমি হলাম মূর্খ মানুষ, কিন্তু আমাকে একটা জিন ধরছে, শিক্ষিত জিন। তো শিক্ষিত জিন কিন্তু মূর্খ মানুষের মুখ দিয়ে কথা বলতে পারে, সে কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে। একটা মূর্খ মানুষকে যদি একটা শিক্ষিত জিন আসর করে, তাহলে কি করতে পারে? একটা মূর্খ মানুষকে যদি একটা শিক্ষিত জিন ধরে, তাকে আসর করে, হ্যাঁ শিক্ষিত জিন, তখন মূর্খ মানুষের মুখ দিয়ে কি করতে পারে? কথা বলতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, ঠাস ঠাস ইংরেজি বলতে পারে। এরকম ভাবে হ্যাঁ, একজন মূর্খ মানুষকে যখন আল্লাহ তাআলা আসর করে ফেলে, তাকে ধরে ফেলেন, আল্লাহ তাআলা যখন তাকে ক্যাপচার করেন, আল্লাহ যখন তাকে আকর্ষণ করেন, আল্লাহ যখন তার উপরে রহমত বর্ষিত করেন, তখন ওই মূর্খ মানুষটাও আল্লাহ পাকের ইচ্ছায় কি করতে পারে? কথা বলতে পারে। জিনের ইচ্ছায় যেমন একটা মানুষ কথা বলতে পারে, যেমন আল্লাহর ইচ্ছায় কি করতে পারে? এটা মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে। এই কথাটা তখন তার কথা হয় না, এটা কার কথা হয়ে যায়? আল্লাহর কথা হয়ে যায়। যেমন কোরআন কার কথা? কোরআন হলো আল্লাহর কথা। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কিন্তু এই আল্লাহর বাণীটা জিন যেমন মনে করো যে একজন মানুষকে আসর করতে পারে, তখন মানুষটা লেখাপড়া না থাকলেও, ওই যে নাম সিগনেচার করতে না পারলে, ওই মানুষের মুখ দিয়ে শিক্ষিত জিনে কথা বলতে পারে। এরকম ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু লেখাপড়া ছিল না, উনি কিন্তু নাম দস্তখত করতে পারতেন না, ওনার নাম মুবারক লিখতে পারতেন না, উনি কিন্তু বই পুস্তক পড়তে পারতেন না, কিন্তু উনাকে আসর করছেন কে? ওই সবচেয়ে জ্ঞানী যিনি, অসীম জ্ঞানের অধিকারী, পরম দয়ালু আল্লাহ তাআলা ওনাকে মানে শিক্ষিত জিন যেমন আসর করে, এরকম ভাবে ওনাকে আসর করছেন। হ্যাঁ, ওনার রুহুটাকে, শক্তিশালী রুহু ওনার ভিতরে ফুঁকে দিছেন। এটা হাদিসে আসছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু বললেন যে আল্লাহ তাআলা সবচেয়ে শক্তিশালী রুহু আমার ভিতরে দিয়ে দিলেন। আর ঈসা আলাইহিস সালামের ভিতরে রুহু ছিল, এই জন্য তাকে বলা হয় ঈসা রুহুল্লাহ। মানে আল্লাহ প্রদত্ত শক্তিশালী রুহু কার ভিতরে ছিল? ঈসার ভিতরে। এই জন্য সে কি করতে পারতো? মৃতকে কি করতে পারতো? জীবিত করতে পারতো। জানো তো এটা? ঈসা আলাইহিস সালাম কিন্তু মৃত মানুষকে কি করতে পারতো? জীবিত করে ফেলতে পারতো। এবং কি করতো? এই শিশু অবস্থায়, শিশু তখন একবারে ক্ষুদ্র বাচ্চা, শিশু অবস্থায় সে কি করছে? মানুষের সাথে কথাবার্তা বলছে, আল্লাহর কথা বলছে। সে বলছে যে আল্লাহ আমাকে প্রতিনিধি হিসেবে পাঠাইছে। তখন শিশু বাচ্চা সে, বুঝতে পারছো? তো এরকম ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে শক্তিশালী আত্মাটা দেওয়া হয়েছে, যে রুহু, সবচেয়ে শক্তিশালী রুহু দেওয়া হয়েছে কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে। এই যে যার সম্পর্কে আমরা আজকে আলোচনা করতেছি, উনি একটা সম্মান সূচক উপাধি। মানে মহামানবদেরকে হযরত বলতে হয়, উনি তো শ্রেষ্ঠ মহামানব। যেমন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যেমন আরো কিছু বুজুর্গ লোকের নাম বলতে পারবো? তোমরা কি কিছু বুজুর্গ লোকের নাম জানো? আল্লাহর ওলি বন্ধুর নাম? হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। আর কি এক দুজনের নাম কি বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, কাজা মঈনুদ্দিন চিশতি, হযরত কাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। তারপরে আছে হযরত কি শাহপরান রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আলী মিরপুরে, হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, হযরত মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি। আর কি আছে মেয়েদের মধ্যে? কি আছে বলো? হযরত আসিয়া আলাইহিস সালাম। আর কি আছে? হযরত আসিয়া আলাইহিস সালাম। তারপরে কি আছে? বিবি মরিয়ম আলাইহিস সালাম। আর কি আছে? রাবিয়া বুসরি। আর কি আছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু। আর কি আছে? মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম। বুঝতে পারতেছো? আরো কত
নারীদের মধ্যেও এরকম আল্লাহর ওলি বন্ধুগণ আছে, হ্যাঁ, এবং তারা আল্লাহর সাথে কি করেছে, যোগাযোগ করেছে। আরে এই যে মুসা আলাহিসাল্লামের যমুনায়, মুসা আলাহিসাল্লাম তো এখন আসে নাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আসছে আজ থেকে মনে করো প্রায় কত, অনেক হাজার বছরের উপরে, হ্যাঁ, আজ থেকে মনে করো 1500 বছরের উপরে আগে আসছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু। আর মুসা আলাহিসাল্লাম আসছে তো আরো হাজার হাজার বছর আগে। তো ওই সময় বিজ্ঞান প্রযুক্তি ছিল না, এই যে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট যেগুলো তোমরা আজকাল দেখতেছো, ইউজ করতেছো, এগুলো ছিল না। তো ওই সময়ে মুসা আলাহিসাল্লামের মা আল্লাহর সাথে যোগাযোগ করছে, একজন মহিলা আল্লাহর সাথে যোগাযোগ করছে, মানে ওনার বাচ্চাকে নিয়ে খুব চিন্তান্বিত ছিল মুসা আলাহিসাল্লামকে নিয়ে। কেন? কারণ ফেরাউন, হ্যাঁ, একজন গণনাকারী গণনা করে দেখছে যে তার রাজ্যে একটা ছেলে সন্তান জন্ম হবে, যে ফেরাউনের কি করবে, ক্ষমতাকে ধ্বংস করে দিবে। ফেরাউনের ক্ষমতাকে কি করে দিবে? আমার মুখের দিকে তাকে দেখতে হয়, তোর ওই দিকে তাকাইতে হবে না, আমার মুখের দিকে তাকাইতে। হ্যাঁ, ফেরাউনের ক্ষমতাকে কি করে দিবে? এটা একটা জাদুকর বলছে। হ্যাঁ, হ্যাঁ, জাদুকর বলে দিয়েছিল, মানে একজন গণকটা কি বলে দিছিল যে যে ফেরাউনকে কি করে ফেলবে, ফেরাউনের যে ক্ষমতা, প্রভাব, এটাকে ধ্বংস করে দিবে। তখন ওকে পরে তারপর কি কথাটা বলতে চাচ্ছিলাম, যে ওই সময়ে যখন বিজ্ঞান প্রযুক্তি ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, ল্যাপটপ, কম্পিউটার এগুলো ছিল না, ওই সময় হাজার হাজার বছর আগে মুসা নবীর মা আল্লাহর সাথে যোগাযোগ করছে কিভাবে? হ্যাঁ, মুসাকে নিয়ে, যখন মুসা আলাহিসাল্লামকে নিয়ে খুব চিন্তার মধ্যে পড়ে গেছে যে মুসা, আমার ছেলেটা যে হইলো, আমার ছেলেকে তো মেরে ফেলাবে ফেরাউনে, তাহলে এখন কি করা যায়? আমার ছেলেটা যে হচ্ছে, আমার ছেলেকে তো মেরে ফেলাবে, এখন কি করা যায় তাহলে? হ্যাঁ, তখন মানে হ্যাঁ, মুসা আলাহিসাল্লামের মাকে আল্লাহ পাক বলতেছে, হে মুসার জননী, এটা হলো তোমার সূরা কাসাসের 7 নম্বর আয়াত, খুব সম্ভবত সূরা কাসাসের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক কুরআনে বলতেছে, হে মুসার আম্মা, আপনি এত চিন্তাগ্রস্ত কেন? আপনি আপনার ছেলেকে কাঠের বাক্সের ভিতরে ভরিয়া নীল নদে দেন ছাড়িয়া, নীল নদে ছাড়িয়ে দেন শিশু বাচ্চাকে, নো প্রবলেম, এর সাথে কোনো কিছু লাগবে না, আমি আমার ফেরেশতা দিয়ে আমি তাকে রক্ষা করব। এই কথাটা কার? মহান আল্লাহ তাআলা। যে জন্য বলছে যে আল্লাহ যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। এর উদাহরণ কি? যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাই দিছিল, তাকে কি মারতে পারছিল, পুরাইতে পারছিল? পারে নাই। যেমন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলাই দিয়েছিল, তাকে মারতে পারছিল? পারে নাই। যেমন ইউনুস আলাইহিস সালামকে পানিতে ফেলে দিয়েছিল, তারপরে মাছে খেয়ে ফেলেছিল, তাকে কি মারতে পারছে? পারে নাই। কে রক্ষা করেছে? মহান রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। বুঝতেছ? এরকম ভাবে জাকারিয়া আলাইহিস সালামকে, আইয়ুব আলাইহিস সালামকে, এই যে এত অসুস্থ আইয়ুব আলাইহিস সালামের শরীরে কিরা পোকা মাকড়ে কিরবির করছে, কিন্তু হে আলাইহিস সালামকে, মানে দাউদ আলাইহিস সালামকে, কে আইয়ুব আলাইহিস সালামকে কে সুস্থ করেছে? মহান রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। এই জন্য হ্যাঁ, আমরা তখন এই যে আমরা এই জন্য মোনাজাতে বলি, হে আল্লাহ, তুমি মুসা আলাইহিস সালামের সাথে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, ঈসা আলাইহিস সালামের সাথে কইলা কথা দোলনার মধ্যে, শিশু বাচ্চা যখন দুলনা, তখন তুমি হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের সাথে, যারা তো বলতেছি ইউসুফ আলাইহিস সালামের সাথে তুমি কইলা কথা। আল্লাহ কিন্তু কথা বলে, যেমন হ্যাঁ, এই কিভাবে কথাগুলো বলছে যে তুমি ঈসা আলাই কে তুমি নূহ আলাইহিস সালামের সাথে কইলা কথা কি, এই যে নৌকার মধ্যে উঠায়া, নৌকা, হে মুসা, মানে আল্লাহ পাক কি সুন্দর সুন্দর কথা বলে দেখো। মানে কি মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলে, তখন তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি নিয়ে যখন সে গেল, তখন আল্লাহ বলতেছে, হে মুসা, তোমার হাতে এটা কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এটা আমার হাতে একটা লাঠি, হে রব্বুল আলামিন, এটা লাঠি দিয়ে তুমি কি করো? কিন্তু কোরআনের কথা। আল্লাহ, লাঠি দিয়ে আমি
গাছের পাতা লাতা ফেরি পশু পাখিকে খাইতে দেয়, ছাগল আছে না, গরু ছাগল এগুলো খেতে দেয়, বলে তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, একটা সাপ হয়ে যাবে। তখন এই হাতের লাঠি যখন ছেড়ে দিল মুসা আলাহিসাল্লাম, তখন ওই বিশাল বড় সাপ হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা বিশাল বড় সাপ হয়, বুঝো তো, জাদুঘর টাদুঘর অন্যান্য যত সাপ ছিল সব খায়া শেষ করে বলেছে। বুঝতে পারছো বিষয়টা? আবার কি করলেন, আবার বলছে যে হে মুসা, আবার লাঠিকে তুমি, আপনি কি করেন, লাঠিটাকে আবার হাতে নিন। আবার হাতে নিছে, আবার লাঠিটাকে ফেলাইছে, মনে করো যে 7টা না কয়টা মানে ইয়া হয়ে গেছে, ঘাট হয়ে গেছে, পানির কিন্তু নহর বুঝতেছে ওখান থেকে। তারপরে আবার কি হলো, এই যে যখন বিশাল ফেরাউন বাহিনী যখন মুসা আলাহিসাল্লামকে যখন তাড়া করলো, মুসা আলাহিসাল্লামের বাহিনীকে, তো ফেরাউন বাহিনী তো অনেক শক্তিশালী, শয়তানের শক্তি, কিন্তু শয়তানের দল অনেক পাওয়ারফুল থাকে। তখন ফেরাউন বাহিনী অনেক পাওয়ারফুল, আর খালি পাখির মতো খালি নাড়ায়, খালি সব কিছু নড়ে, খালি শয়তানের দল শক্তিশালী থাকে। তখন মুসা আলাহিসাল্লামের উপরে যখন এই ফেরাউন বাহিনী যখন অ্যাটাক করলো, তখন মুসা আলাহিসাল্লাম, আল্লাহ তাআলা বললেন, হে মুসা আলাহিসাল্লাম, আপনি কি করুন, হাতের লাঠিটা ছেড়ে দিন। হাতের লাঠি ছেড়ে দিয়েছে, তখন কি হয়ে গেছে, পানি কি হয়ে গেছে, শুকায় গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে। বলে সুবহান আল্লাহ। এই শুকনো রাস্তা দিয়ে একবারে পাকা করা রাস্তার মতো মনে করো, বা সেতুর মতো হয়ে গেছে, মানে ব্রিজের মতো, এই রাস্তা দিয়ে চলে গেল মুসা আলাহিসাল্লাম তার দলবল নিয়ে। তখন ফেরাউন যখন দেখলো যে রাস্তা তৈরি, তখন মাঝামাঝিতে গেল, তখন আল্লাহ পাকের ইচ্ছায় কি হয়ে গেল, রাস্তা আবার ভেঙে গেল, এবং দুই পাশ থেকে পানির চাপের মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দলবল নিয়ে ডুবে মরলো। এখন সে তখন বুঝতে পারলো, যে সে তখন বলতেছে, হে আল্লাহ, না হে মুসার আল্লাহ, আপনি মনে হয় সত্য, কারণ আপনি মনে পাওয়ারফুল, আপনি আমাকে বাঁচান। ফেরাউন তখন পানি খাইতেছিল আর বলতেছিল, তখন আল্লাহ বললেন, ফেরাউন তোমার সময় শেষ, এখন এই লাস্ট সময় আইসে তুমি পানি খাইতেছো আর বলতেছো তোমার অপরাধ স্বীকার করতেছো। তা আমাদের এরকম অবস্থা, সময় থাকতেই এখন ক্লাস 6, 7, 8, 9, ক্লাস 3, 4, ক্লাস 2, 4, 3 এগুলো তো পড়তেছো, এখন সময় আছে, এখনই সময় আল্লাহকে চিনা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে স্মরণ করার। আর যখন সময় থাকবে না, তখন ফেরাউনের মতো পানি খাইতে খাইতে, হ্যাঁ ফুচকা খাইতে খাইতে যেন আমার মরণ হয়, এটা গান আছে না, এরকম পানি খাইতে খাইতে হ্যাঁ যেন মরণ হয়, হয়ে যাবে। হ্যাঁ, তাইলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো সে রাব্বুল আলামিনের সাথে কি করা, যোগাযোগ করা। আর রাব্বুল আলামিনের সাথে একা একা যোগাযোগ করা যায় না, আল্লাহর প্রতিনিধি আছে, তাদের মাধ্যমে যোগাযোগ করতে হয়। আল্লাহর প্রতিনিধি কারা ছিল? যুগে যুগে নবী রাসূলগণ, যেমন আমাদের নবী ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কি করলেন? উনি মেরাজে গিয়ে আল্লাহর সাথে কি করলেন? কথাবার্তা বললেন। তখন কি মনে হয়েছে জানো? মেরাজের কাহিনীটা খুব বড় ইন্টারেস্টিং। তখন মনে হয়েছে যে নবীজি দেখতে যেমন আল্লাহ দেখতেন তো সেরকম, বুঝতে পারছো? এবং নবীজির হাত দেখতে যেমন আল্লাহর হাত দেখতে এরকম। তখন আল্লাহ যখন মানে আল্লাহ যখন নবীজির সাথে হ্যান্ডশেক করলেন, তখন মনে হইলো যে নবীজি ডান হাত দিয়ে, মানে নবীজি বাঁ হাত দিয়ে ডান হাতের সাথে কি করলেন? ধরলেন, ওনার নিজের দুইটি হাতই ধরলেন, এরকম মনে হয়েছে। বুঝতে পারছো? এই জন্যই কি মানে গভীর সম্পর্ক রয়েছে রুহুর সাথে, কথাগুলো বুঝতে হয়। তখন নবীজি মনে হলো, হ্যাঁ আচ্ছা, তখন আমরা এতে সেই দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা আলোচনা করতেছি, তাই না? আমাদের নবীজিকে হ্যাঁ চেনা ছাড়া আমাদের কোনো উপায় নাই। হ্যাঁ, আল্লাহ পাক সর্বপ্রথম কাকে সৃষ্টি করছেন জানো? আল্লাহ সর্বপ্রথম নবীজির নূরকে সৃষ্টি করছেন। নবীজির নূর থেকে সমস্ত সৃষ্টি, এই যে আমাদের দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতেছি। একদিন জিবরাইল আলাইহিস সালাম মন খারাপ করছে, হ্যাঁ, যে তাকে মানে ওই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, এই সম্মান করে নাই, এই জন্য মানে যথাযথ সম্মান করে নাই। কিন্তু আসছে কি, হ্যাঁ হ্যাঁ, বা যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যে কি বলে, হ্যাঁ হচ্ছে তো, হ্যাঁ পরে মানে সে বলতেছে যে তোমার, আচ্ছা যাই হোক, ঘটনাটা ওটা অনেক লম্বা ঘটনা, আমরা আবার ছোটো করে দিই আলোচনা, যেহেতু শেষের দিকে আমাদের। হ্যাঁ, নবীজির নূর থেকে, আল্লাহর নূর থেকে নবীজির নূরকে সৃষ্টি করা হয়েছে, নবীর নূর থেকে সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। এই জন্য আমাদের নবী হলেন কি রহমাতুল লিল
আলামিন। সমস্ত সৃষ্টি জগতের রহমত আমাদের দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা সেই দয়াল নবীজিকে চিনতে হবে। আমরা সেই সম্পর্কে আবার আলোচনা করব, নবীজির সম্পর্কে আমরা আরো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।